সমাজে যত পুরুষ মানুষ আছে এর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ওই পুরুষ যার কাছে চারটা সম্পদ আছে। দেখেন তো আপনার কাছে চারটা সম্পদ আছে কিনা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, রসুল নিজে বলেছেন আপনি সৌভাগ্যবান যদি চারটা জিনিস আপনার কাছে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে আহমদে এই বর্ণনাটা এসেছে। মুসনাদে আহমদের 14,878 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন। সাহাবা একরামের সামনে আল্লাহর হাবিব এই হাদিস বর্ণনা করেছেন, চারটা জিনিস যদি কোনো পুরুষের মধ্যে থাকে, কোনো পুরুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দান করে তাহলে ওই পুরুষ সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ। এক নম্বরে বলেছেন আল-মারআতু সালিহা, কোনো পুরুষের ঘরে যদি নেককার দিনদার পরহেজগার কানিতা সালিহা একজন স্ত্রী থাকে, ওই পুরুষের মতো সৌভাগ্যবান পুরুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে যত সম্পদ রয়েছে আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার পুরো দুনিয়াটাই হচ্ছে সম্পদ। ও খৈরুল মাতা আর দুনিয়াল মারাতু সলিহা, এর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস সম্পদের নাম হচ্ছে একজন নেককার নারী, একজন দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। একজন দিনদার স্ত্রী যারা আছে তার জন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ তার ঘরে রয়েছে। আল্লাহর হাবিব এটা হাদিসে জানিয়েছেন। দুই নাম্বার হচ্ছে ওই পুরুষ সৌভাগ্যবান যেই পুরুষের একটা প্রশস্ত বাড়ি রয়েছে। প্রশস্ত বাড়ি মানে এই নয় যে অনেক বড় বাড়ি, এটার মানে এটা নয়। প্রশস্ত বাড়ি মানে হচ্ছে এমন বাড়ির পরিবেশ যেই বাড়ির পরিবেশে ইসলাম প্র্যাকটিস করা যায়, যে বাড়ির পরিবেশে পর্দা মেনটেন করা যায়, এরকম বাড়িকে আল্লাহ হাফিজ ইসলাম মাসাকিন ওয়াসিআ বলেছেন। অর্থাৎ এমন বাড়ি যে বাড়ি হচ্ছে প্রশস্ত বাড়ি, এই বাড়ির পরিবেশকে আল্লাহর হাবিব এটা বলেছেন। তিন নম্বর হচ্ছে ওয়াল জারু সালেহ, এমন ব্যক্তি যে ব্যক্তির প্রতিবেশী হয় অনেক ভালো প্রতিবেশী। অর্থাৎ যে পুরুষের আশেপাশের প্রতিবেশীগুলো ভালো, ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। কেন প্রতিবেশী এমন মারাত্মক জিনিস, প্রতিবেশী যদি খারাপ হয় জীবনকে জাহান্নাম বানাইতে আর কিচ্ছু লাগে না। সারাদিন বসে থাকবে কেমনে আপনার ক্ষতি করা যায়, সারাদিন বসে থাকবে কেমনে আপনার বড় ধরনের একটা ক্ষতি সে করে ফেলতে পারে। এরকম প্রতিবেশী যাদের আছে তারাই জানে এই প্রতিবেশীদের কী কী মুসিবত পোহাইতে হতে পারে। এজন্যে ভালো প্রতিবেশী এটা সৌভাগ্যের আলামত। চার নাম্বার হচ্ছে কারো যদি একটা ভালো বাহন থাকে তাহলে তাকে সৌভাগ্যবান বলেছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।